আসসালামু আলাইকুম। মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার মহোদয় ৬টি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় গত সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২৫। আজকের এই ভিডিওতে আমরা জানব যে আসলে এই নতুন যে মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার মহোদয় দায়িত্ব নিয়েই বেশ কিছু কাজ, বেশ কিছু বিষয়ে উনি খুবই তদারকি করছেন, বিষয়গুলো খুবই গুরুত্ব দিচ্ছেন, বিষয়গুলো খুবই দেখাশোনা করছেন। তো সেই সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। এর জন্য আমি বলবো যে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভূমি আইনি সেবা, ভূমি আইনি যেগুলো হচ্ছে, ভূমি ব্যবস্থাপনা সরকার যেগুলো করছে ইত্যাদি সকল বিষয়ে আমরা কিন্তু এই সহজের পথ ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভূমি বিষয়ক যে ধরনের কাজ করা হচ্ছে সকল বিষয় কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ভূমি উপদেষ্টা মহোদয় যে কাজগুলো করছেন, যেখানে যে বিষয়গুলো দেখছেন সেটি হচ্ছে যে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম সফটওয়্যার সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ সভায় উপস্থিত ছিলেন গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫। এরপর আমরা দেখতে পাচ্ছি মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১৪৫তম কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ সভায় উপস্থিত ছিলেন। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে কোনো ভূমি মালিক যাতে ন্যায্যতা থেকে বঞ্চিত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। ঢাকা শহর বাঁচাতে পাতাল রেল অত্যন্ত প্রয়োজন। পাতাল রেল ঢাকার যানজট হ্রাস করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত। সভায় ৬টি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় গত ৩ ফেব্রুয়ারি ২০২৫। এরপর আমরা আরেকটি তেনার কাজ দেখতে পাই, তেনার উপস্থিতি দেখতে পাই। সেটি হচ্ছে যে মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার রাজধানীর তেজগাঁও এর পুরাতন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রোনের মাধ্যমে লাইভ জরিপ কার্যক্রম প্রদর্শনী অবলোকন করেন মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫। এর আগে আমরা ২ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ ফেসবুক পেজে যে বিষয়টি বলা হচ্ছে যে গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ভূমি সেবা হটলাইন ১৬১২২ প্রদর্শন করেন। প্রদর্শনকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ সহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের পলিসি স্পেশালিস্ট মোহাম্মদ হান্নান মিয়া উপদেষ্টা মহোদয়কে কল সেন্টারের কার্যক্রম ও ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন। এরপর ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে অবস্থিত ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও অন্যান্য দপ্তর সংস্থা পরিদর্শন করেন। তিনি আধুনিক পদ্ধতিতে চলমান জরিপ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ সহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে গত যে ভূমি উপদেষ্টা মহোদয় ছিলেন তিনি মারা যাওয়ার পরে দেখা যায় যে কাজটাগুলো কিন্তু খুব একটা আমরা খুব অগ্রগতি দেখতে পাইনি। আমরা ভূমি মন্ত্রণালয়ের ফেসবুক পেজ এবং ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন যে সেবাগুলো আছে, ভূমি সেবাগুলো আছে, সেখানেও কিন্তু আমরা একটু ছোট হলেও একটু কাজগুলো কম দেখতে পাই। তো এখন যে নতুন যে মাননীয় ভূমি উপদেষ্টা মহোদয় এসেছেন তিনি কিন্তু এই বিষয়গুলো দেখছেন, কাজগুলো করছেন।